আপনাকে লাখ লাখ নেতা কর্মী এই দুঃসময়ে ভাই সরকার দলে থাকতে তো যদি আমাকে যদি ঢাকা নগরের উত্তরের সভাপতি বানাই দেয় তাহলে একটা 2 লাখ লোক আমার পিছনে মিছিল করবে। দিস ইজ এ কমপ্লিটলি স্টোরি। আমরা রাজপথের মানুষ, ঢাকা শহরের দুর্বা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্বা, সবকিছু পশু পাখি সবাই আমাদেরকে চিনে। ঢাকা শহরের রাজনীতি আমরা বুঝি। ওই সরকার ক্ষমতা থাকলে এগুলো সবাই করতে পারে। এখন প্রকৃত সময়, এখন আপনারা এটা করে দেখিয়ে দেন। আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি। আপনাদের নামগুলো বলছি এই কারণে আপনারা পারবেন এবং আপনাদেরকে আমরা ভালোবাসি এই কারণে। তারপরে হচ্ছে শাওন ভাই আপনি ভোলার মানুষ, ঢাকা নগরের দক্ষিণের সেক্রেটারি ছিলেন মহিবাইয়ের সাথে। আপনি আপার কাছে বলছেন আপনি 5 লক্ষ লোক নিয়ে আসতে পারবেন। আপনি 5 লক্ষ লোকের দরকার নাই, শুধু 500 লোক দিয়ে ঢাকা শহর আপনার ছবি দিয়ে সামনে একটা মিছিল করিয়ে দেন, প্রমাণ করে দেন যে আপনি ঠিকই ভোলা থেকে 5 লক্ষ লোক আনতে পারবেন। তারপরে আলাউদ্দিন নাসিম ভাই আপনি একজন প্রচন্ড সাংগঠনিক মানুষ, প্রচুর যোগাযোগ আছে। আলাউদ্দিন নাসিম ভাই, ফেনীর আলাউদ্দিন নাসিম ভাই, আপনাকে বলছি আপনি ঢাকা শহর একটা মিছিল করিয়ে অথবা ফেনী শহরে একটা মিছিল করিয়ে আপনি দেখা দেন, বিশাল বড় একটা মিছিল করিয়ে, যে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহ সালাররা জেগে আছে, বাংলাদেশ জেগে আছে। তারপরে বলবো নিজা আমাজারি ভাই, আপনি তো ভাই কম দাপট দেখান নাই, অনেক কিছু করছেন ভাই। আপনার ভাই অনেক কর্মী বাহিনী আছে, জনসমর্থন আছে, এটাও আমি বিশ্বাস করি। আপনার কাছে অনুরোধ ভাই, আপনি ধারাবাহিকভাবে এই নামগুলো বলছি, আপনি একটি মিছিল করে দেখাবেন। তারপরে আজম নাসির ভাই, চট্টগ্রামের ভাই, আপনি মেয়র ছিলেন, নগরের নেতা ছিলেন, আপনি ইচ্ছা করলে পারেন না একটা বিশাল মিছিল করতে, দেখাই দিতে আপনার ছবি ব্যবহার করে? এইভাবে যদি ধারাবাহিক মিছিল করেন তাহলে তো বাংলাদেশ প্রকম্পিত হয়ে যায়। কেন করছেন না? কার জন্য করছেন না? কিসের জন্য অপেক্ষা করছেন আপনারা? আমরা কর্মীরা আমাদের দেয়ালের পিঠ ঠেকে যাচ্ছে। তারপরে আমি বলি যে আমার আরেকজন নেতা, আমাদের নেতা, শ্রদ্ধেয় নেতা জনাব লিয়াকত শিকদার ভাই, লিয়াকত ভাই, সারা বাংলাদেশে আপনি অসংখ্য নেতাকর্মী তৈরি করেছেন। আপনি ছিলেন ছাত্র রাজনীতির নেতা তৈরি করার কারিগর। আপনি তৃণমূল থেকে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী বাংলাদেশে তৈরি করছেন। আপনি আপনার ছবি দিয়ে ঢাকা শহরে একটি মিছিল করিয়ে দেখিয়ে দিন। আমি জানি আপনার মনে অনেক কষ্ট আছে, দুঃখ আছে, ক্ষোভ আছে। আপনি এমপি হতে পারেন নাই, মন্ত্রী হতে পারেন নাই, কেন্দ্রীয় কমিটির নেতা হতে পারেন নাই, কিন্তু এই দুঃসময়ে নেত্রীর পাশে থেকে আপনি প্রমাণ করে দেন যে এই লিয়াকত শিকদার জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহ সালার। এই লিয়াকত শিকদার বাংলাদেশের সবচেয়ে সাংগঠনিক লোক, আপনি প্রমাণ করে দেন। তারপরে আমি বলবো আপনার সাথে সেক্রেটারি ছিল আমাদের নজরুল ইসলাম বাবু ভাই, লিয়াকত ভাই এমপি হতে পারেন, আপনি কয়েকবার এমপি হয়েছেন, হুইপ হয়েছেন। আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া যাইতাম, আপনার এই দিক দিয়ে যখন যাইতাম, সব জায়গার মধ্যে নজরুল ইসলাম বাবু, শুধু পোস্টার আর পোস্টার ব্যানার। আপনার এত লাখ লাখ কর্মী বান্ধব নেতা কর্মীরা কোথায়? একটা মিছিল বাবু ভাই আপনার পক্ষ থেকে চাই ঢাকা শহরে, আপনি একটা মিছিল করিয়ে দিবেন, দেখিয়ে দিবেন নজরুল ইসলাম বাবু জনপ্রিয় নেতা। তারপরে আছেন মির্জা আজম ভাই, আপনি যুবলীগের নেতা ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন, আপনার অসংখ্য নেতাকর্মী আছে। আপনি কি পারেন না ভাই? একটা মিছিল কি আপনি করতে পারেন না? কেন করছেন না? কার জন্য করছেন না? অবশ্যই ভাই আপনি করবেন, আপনাকে আমরা ভালোবাসি। আপনি মির্জা আজম ভাই, আপনি জননেতা। মির্জা আজম ভাই প্লিজ নেতৃত্ব দেন। তারপরে হচ্ছে আমাদের সকলের প্রিয়ভাজন ছোট ভাই জনাব সিদ্দিকী নাজমুল আলম, সারা বাংলাদেশে তার অসংখ্য ভক্ত। সে একটা ফেসবুকে পোস্ট দিলেই মনে হয় যে একটা 2-4টা টেলিভিশনের চেয়ে বেশি মানুষ দেখে। সে একটা ফেসবুকে পোস্ট দিলে সেটা নিয়ে সব পত্রিকায় নিউজ করে। বাংলাদেশে হাজার হাজার তার নেতাকর্মী আছে। সিদ্দিকী নাজমুল আলম ভাই, তুমি আমার খুব কাছের ছোট ভাই, তোমাকে অনেক ভালোবাসি। তুমি তোমার ছবি দিয়ে ঢাকা শহরে একটা মিছিল করে দিবা, প্রমাণ করে দিবা সিদ্দিকী নাজমুল আলম বাংলাদেশের জনপ্রিয় সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তোমার কাছে আমার অনুরোধ থাকলো, রিকোয়েস্ট থাকলো। তারপরে সাইফুজ্জামান শেখর ভাই, আপনি আবার এপিএস ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এমপি ছিলেন। আপনার সারা বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী আপনার সাথে যোগাযোগ আছে। আপনি সাংগঠনিক মানুষ। শেখর ভাই, আপনি ঢাকা শহরে একটা মিছিল করিয়ে দিন। এইভাবে ধারাবাহিক আমাদের যদি নেতারা যদি প্রত্যেক দিন একজনের করে দায়িত্ব নিয়ে যদি একটা করে ঢাকা শহর মিছিল করে দেয়, তাহলেই তো নেতাকর্মীরা জেগে উঠবে, তাহলে তো রাজপথ প্রকম্পিত হবে, তাহলেই তো বিরোধী দলের লোকজন ভয় পাবে, তাহলেই তো পুলিশ মনে করবে যে না আওয়ামী লীগ আবার দাঁড়াচ্ছে, আওয়ামী লীগকে কিছু করা যাবে না। আর্মি আমাদের পাশে দাঁড়াবে, প্রশাসন আমাদের পাশে দাঁড়াবে, জনগণ আমাদের পাশে দাঁড়াবে। নয়তো ভাই এইভাবে যদি থাকে
তাহলে তো আমাদের কর্মীদেরকে ভাই যেখানে পাবে সেখানে পিটাবে, মেরে পিটিয়ে শেষ করে দিবে ভাই। আমরা যারা কর্মী আছি ভাই, আমাদের তো সব শেষ হয়ে গেছে, আমাদের তো কিচ্ছু নাই ভাই, আমরা ফকির হয়ে গেছি ভাই। ভাই আমি একজন সাধারণ কর্মী, আমি লন্ডনে থাকি, আমার বাড়িঘর ভাই আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারকার করে দিয়েছে। আমার বৃদ্ধ পিতামাতা 70 বছর বয়সে আজকে পলাতক, আজকে কোথাও এক জায়গায় ছোট্ট একটি বাসা করে আজকে কতদিন যাবত রাখছি। তাদের চোখের পানি আমি দেখলে আমার নিজের কত অসহায়ত্ব লাগে, যে এই বৃদ্ধ বাবা মা এই বয়সে বাড়িতে যাইতে পারতেছে না, কান্নাকাটি করে যে আমাদের কি বাড়ি ঘর নাই, আমরা তো রাজনীতি করি না। বাবা তুই তো আওয়ামী লীগের কোনো সুযোগ সুবিধা নেস নাই, তো তুই একটা, আমরা তো কষ্ট করে চলতাম, কেন আজকে আমাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে? আমাদের তো সব শেষ হয়ে গেছে ভাইরা, তা আমাদের সব শেষ হয়ে গেছে। আমার বাবা ভাই, এই যে নেতা কর্মীদের, শামীম ভাই, নাসিম ভাই, জাং নানক ভাই, সম্রাট ভাই সহ সবাইকে আমরা বলছি ভাই, আমাদের বাবা মার কি আমাদের কাছে কোনো মূল্য নাই? আপনার বাবা মাকে যেমন ভালোবাসেন, আমিও আমার বাবা মাকে ভালোবাসি। আপনার বাড়িঘর সম্পদ ধন সম্পদকে যেমন ভালোবাসেন, আমিও আমার ধন সম্পদকে ভালোবাসি।